মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, বাড়বে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মিলবে বকেয়া দিয়ে। আজ রাজ্যে বাজেট পেশ। এবার এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বড় চ্যালেঞ্জ এবারের বাজেটে। কারণ ভোটের আগে জনমোহিনী কিছু রাখতেই হবে বাজেটে। রাজ্য সরকারের এবার বিপুল বকেয়া পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে। এবার 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, রাস্তার পাওয়ার টাকা। এবার রাস্তা পাওয়ার টাকার জন্য কেন্দ্রের উপরে চাপ তৈরি করেও কোনো ফল হয়নি। কিন্তু রাজ্য চালু রয়েছে একাধিক এবার ওয়েলফেয়ার স্কিম। সেই টাকার যোগান কিভাবে আসবে, ধারের পরিমাণ এবং বাড়িয়ে কি গরিবদের টাকা মিটিয়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? এমনই সব জল্পনা, প্রবল চাপ ও বিভিন্ন প্রশ্নের মধ্যে আজ বিধানসভায় পেশ হচ্ছে রাজ্য বাজেট। বেলা 3টের ওই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, কেন্দ্রের যে অন্তর্বর্তীকালীন বাজেটে ঠিক কী হলো এবং তা কোনো ধারণা খুব বেশি মানুষেরই নয়। রাজ্য বাজেট যে তা হবে না মনে করছে বিভিন্ন মহল। তবে লোকসভা ভোটের আগে রাজ্যের যে এই বাজেটে যে কিছুটা চমক থাকবে তা অনেকেই কিন্তু মনে করেছেন। সেক্ষেত্রে নজর থাকবে এবার রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ডিএ বাড়ায় কিনা, এ নিয়ে কিন্তু টানা আন্দোলন করে চলেছেন এবং সরকারি কর্মচারীরা। এবং গত বছর রাজ্যে যে 3% ডিএ বাড়িয়েছিল, এবার কি হয় সেটাই দেখার। আসন্ন লোকসভা ভোটের মমতা বন্দ্যোপাধ্যায় নজর থাকবে যে রাজ্যের মহিলা এবার ভোট ব্যাংকে, এমনটাই মনে করেছেন যে রাজনৈতিক এবং বিশ্লেষকরা। ইতিমধ্যেই বিরোধীরা দাবি তুলেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা 500 থেকে বাড়িয়ে 1000 টাকা করা হোক। সেক্ষেত্রে কিন্তু রাজ্যের যে অন্যান্য প্রকল্প বাঁচিয়ে লক্ষ্মী ভাণ্ডারের যে জন্মমোহিনী যে প্রকল্পে টাকা বাড়ান কিনা তা জানতে নজর থাকবে রাজ্যবাসীর। শাসক দল অভিযোগ যে রাজ্যের বহু টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। তাই চালু প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু মমতার কাছে এই বড় চ্যালেঞ্জ। এবার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 21শে ফেব্রুয়ারি 100 দিনের কাজের এবং বকেয়া টাকা বঞ্চিতদের হাতে তুলে দেবে। সেই টাকা দেওয়া হবে সরকারি তহবিল থেকে এবং ধার বাড়িয়েই কিন্তু কি গরিব মজুরদের এবার হাতে প্রাপ্য টাকা তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমন ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে দিয়েছেন তিনি নিজেই। 100 দিনের কাজের বকেয়া মজুরি 21,75,800 এবং 478 জনকে দিতে খরচ হবে এবং 5,907 কোটি টাকা। শুধুমাত্র অদক্ষ মজুরের টাকা দিতে খরচ হবে 3500 কোটি টাকা। এছাড়া 11 লক্ষ তালিকাভুক্ত মানুষ যারা আবাস যোজনার টাকা পাননি, তাদের যে বাড়ি বানানোর টাকা দিতে অন্য দপ্তরে বরাদ্দ কাটছাট করার পথে হাঁটতে পারেন মমতা। সাধারণ মহিলাদের এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 থেকে বাড়িয়ে 750 করা হতে পারে। প্রশাসনের অন্দরে এমন সম্ভাবনার কিন্তু কথা শোনা যাচ্ছিল। কিন্তু অর্থ দপ্তরের যে আধিকারিকদের মতে আবাস যোজনা ও 100 দিনের টাকা দিতে অতিরিক্ত কিন্তু 10,000 কোটি টাকা খরচ হবে। কাজেই আপাতত এই খাতে টাকা বাড়ানোর সমস্যা। এবার সরকারি যে খরচ কমানোর উপর এবার বাজেটের জোর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক টানাটানির মধ্যেও কিন্তু নতুন ঘোষণা থাকার ইঙ্গিত আছে প্রশাসনিক মহলে।